আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুস বিজি কিচেন। বন্ধুরা, আজ আমি আপনাদের পুঁই শাক ও আলু দিয়ে চিংড়ি মাছের খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা খেতে ভীষণ ভালো হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেসিপিটি করার জন্য আগে থেকেই পুঁই শাক ও আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছু চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে এগুলো ভেজে নেব। বেশ খানিকটা ভাজার পর এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি ও 8 থেকে 10টি কাঁচামরিচ ফালি করে কেটে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ে। দেখুন, আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা খুলে এর মধ্যে 3টা আলু ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখছি। আলুগুলো একটু সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পুঁই শাকও দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে পুঁই শাকের সাথে সব কিছু আমি এবার মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট রান্নার পর ঢাকনা খুলে নেড়ে নিয়ে আরেকটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ রান্নার পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে 2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। গ্রেভিটা একটু ঘন হলে এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যারা পুঁই শাক পছন্দ করেন না, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি সার্ভিং ডিশে নামিয়ে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।